প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকে তোমাদের সামনে আমি উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর 14 অধ্যায় অর্থাৎ সম্ভাবনা নিয়েই থাকার চেষ্টা করব। জানি তোমরা অনেক ভালো আছো এবং যারা এসএসসি পরীক্ষা দিবে বা নবম শ্রেণীর প্রায় শেষ পর্যায়ে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য এই ক্লাসটি আসলে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর গণিতের যে গ বিভাগে 2টি প্রশ্ন থাকে, এই 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তার মধ্যে আজকের যে বিষয়টা সেটা মূলত সম্ভাবনার বিষয়, যেটা তোমাদের কাছে অনেকটাই বলবো সোজা। তারপরেও তোমরা আমাদের এই সাইটে কন্টিনিউয়াসলি বলে আসছো যে স্যার সম্ভাবনার অর্থাৎ প্রবাবিলিটির ক্লাসগুলো একটু আপলোড করার। প্রবাবিলিটির ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে উচ্চতর গণিতে গ বিভাগে তোমরা দেখবে যে বিশেষ করে ত্রিকোণমিতি ও সম্ভাবনা এই দুইটি বিষয় নিয়েই কিন্তু 2টি প্রশ্ন এখানে থাকে। তোমরা অনেক শিক্ষার্থী চেষ্টা করো বা তোমাদের এমন একটা টেন্ডেন্সি থাকে যে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দুইটা আনসার করবা, কারণ উচ্চতর গণিতে সর্বমোট তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখন আসো তোমাদের এই সম্ভাবনার বিষয়টা যদি আলোচনা করতে চাই বা প্রবাবিলিটি, তোমরা যদি এমন চিন্তা করো যে আজকে হয়তো আমি তোমাদের সামনে এই ক্লাসটি দিচ্ছি বা এমনও হতে পারতো যে আগামীকালকে হয়তো দিব না। অর্থাৎ আমরা যদি কোনো একটি ঘটনা ঘটবে কি না বা ঘটার সম্ভাবনা কেমন, এই যে আমরা প্রত্যেক দিন এমন চিন্তা ভাবনা করি যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, বা আমি যদি তোমাদের সামনে একদম বাস্তব একটি উদাহরণ তুলে ধরি যে একটি লুডো ছক্কা, এই লুডো ছক্কা যদি নিক্ষেপ করা হয় সেই ক্ষেত্রে তোমাদের 1 পড়তে পারে, 2 তোমার বিন্দু পড়তে পারে বা 3 বিন্দু পড়তে পারে, বা একটি কয়েন, এই কয়েনটি নিক্ষেপ করার ক্ষেত্রে আমাদের হেড আসতে পারে বা টেল আসতে পারে। এই যে আসতে পারে প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবলি যে বিষয়গুলো, এগুলো অ্যাকচুয়ালি খুবই সোজা। তবে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন, যেটা আমি তোমাদের সামনে পার্ট 1-এ একটু আলোচনা করতে চাই, যে দৈব পরীক্ষা। এখানে দৈব পরীক্ষা কাকে বলে? দৈব পরীক্ষা ঘটনা বা ইভেন্ট সম্ভাব্য ঘটনা বলি, ইকুয়ালি লাইকলি ইভেন্টস পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস অনুকূল ফলাফল যেটা ফেভারেবল আউটকামস, নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস, নমুনা বিন্দু স্যাম্পল পয়েন্ট। এছাড়াও নিশ্চিত ঘটনা বা আমরা অসম্ভব ঘটনা বা প্রবাবিলিটি টি, বা আমরা তোমাদের যদি বলতে চাই যে তোমরা যদি এমন চিন্তা করো যে সম্ভাবনার 2015 সাল থেকে বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি তোমরা এক জায়গায় করে বারবার প্র্যাকটিস করো, সম্ভাবনার এই চ্যাপ্টারে কিন্তু 2 ধরনের ম্যাথ তোমরা পাবে। যেটা দেখবে যে কোনো একটি ঘটনা, অর্থাৎ তুমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ বাসে, আবার বাসে নয়, বা চিটাগাং থেকে আবার তুমি সিলেটে যাচ্ছ ট্রেনে অথবা ট্রেনে নয়। এই যে বিষয়গুলো, এগুলোই অ্যাকচুয়ালি আমরা এই সম্ভাবনার অধ্যায়ে পাবো। তো দৈব পরীক্ষা কাকে বলে, যেটা আমরা দেখব বা তোমরা তোমাদের বইয়ে দেখবে বা প্রশ্নে দেখবে, যেগুলো অ্যাকচুয়ালি 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলে ক নং প্রশ্ন আকারে আসে। তো দৈব পরীক্ষা যেটা আমরা সাধারণত দেখি যে কোনো একটি ঘটনা পূর্ব থেকেই জানা থাকে, কিন্তু ঘটনাটা আমরা অনেকবার চেষ্টা করে যে একটা ফলাফলে আনবো। যেমন তোমাদের আমি বলেছি একটি কয়েন আমি নিক্ষেপ করব, এই কয়েনটি নিক্ষেপ করলে আমরা বা তোমরা বুঝতে পারবো হেড অথবা টেল আসবে কোনো এক সময়। তবে আমি হেড যদি চাই যে আমার এই কয়েন নিক্ষেপ করার কারণে আমার হেড রেজাল্ট আসার সম্ভাবনা কতটুকু, সেই ক্ষেত্রে এই পরীক্ষাটা আমি র্যান্ডাম চালাতে থাকবো। কোনো একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা নির্দিষ্ট বলতে কোনো এক সময় আমার হেড হয়তো চলে আসবে। এটাকে যেটা বলা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট, যে কোনো পরীক্ষা আমাদের করার পরে যে ফলাফল আসবে যেটা আমরা পূর্ব থেকেই জানি, কিন্তু আমরা এই ফলাফলটা পেতে
আমরা কতক্ষণ এই ঘটনাটা ঘটাবো বা বারবার এক্সপেরিমেন্ট চালাবো সেটা অ্যাকচুয়ালি দৈব ঘটনা। এরপরে ঘটনা যেটা ইভেন্টস, আমি যেমন বলেছি যে কোনো একটি ঘটনা অর্থাৎ একটি লুডুস ছক্কা বা একটি ডাইস যেটা, এটা যদি আমি নিক্ষেপ করি, নিক্ষেপ করলে হয়তো 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে বা 4 পড়তে পারে। এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার সমাবেশটাই আমরা বলবো ঘটনা, অর্থাৎ এখানে ইভেন্টস বলা হচ্ছে। আমরা খেলার বিষয় বলতে পারি যে আজকে একটি খেলা হবে, এখানে কয়েকটি ইভেন্টস আছে, অর্থাৎ কি কি খেলা এখানে সংগঠিত হবে বা কি কি খেলার এখানে সমাবেশ হবে সেটাই অ্যাকচুয়ালি ঘটনা আমরা বলছি। সমসম্ভাব্য ঘটনা বলতে কি আমরা বলবো? সমসম্ভাব্য ঘটনা বলতে যখন কোনো পরীক্ষায় আমরা ঘটনা যে ঘটবে, এই ঘটনা সমানভাবে ঘটবে। যেমন আমার এই কয়েনটি নিক্ষেপ করার কারণে আমি যদি হেড এবং টেল যদি দেখি, সেক্ষেত্রে হয়তো আমি হেড পেয়েছি, কিন্তু আরেকটি ঘটনা অর্থাৎ আমি কয়েন নিক্ষেপ করার কারণে আমি হেড পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে টেল আসে নাই, কিন্তু আমার হেড একবারই পাবো বা আমি যদি টেল পেতে চাই একবার পাবো, অর্থাৎ সমান সমানভাবে আমার ঘটনাটা ঘটবে। এটাকে আমরা বলছি সমসম্ভাব্য ঘটনা বলি, ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এরপর আছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী বলতে তোমরা সাধারণত এখানে বলা আছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী, এটা খুব ইম্পর্টেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ তুমি যদি এই কয়েনটি নিক্ষেপ করো, এই কয়েনটি নিক্ষেপ করার কারণে তুমি যদি টেল পেতে চাও, যদি টেল আসে তাহলে কখনো তুমি হেড পাবে না। বা তোমার এমন ঘটনা হতে পারে যে তুমি হেড পেতে চাচ্ছ, হেড পাচ্ছ, কিন্তু টেল তুমি পাবে না। এই যে কোনো একটি ঘটনা ঘটার একটা রেজাল্ট আসলে অপোজিট রেজাল্ট আসবে না, বা অপোজিট রেজাল্ট যদি পাও, অর্থাৎ যদি বলা হয় যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বা বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট খেলা চলছে বর্তমানে, এই টেস্ট খেলায় বাংলাদেশের অধিনায়ক যদি টেল তোমার কয়েন নিক্ষেপে যদি পেতে চায়, টেল হয়তো পায় নাই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সে টেল পেয়েছে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন টেল পেলে বাংলাদেশের ক্যাপ্টেন হেড পাবে। অর্থাৎ বাংলাদেশের ক্যাপ্টেন যে রেজাল্টটা পাবে, ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সেই রেজাল্ট পাবে না। এটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। এরপর আছে দেখো অনুকূল ফলাফল বা ফেভারেবল আউটকামস। অনুকূল ফলাফল বলতে আমরা অনেক সময় লুডো নিয়ে খেলা করি, সেই ক্ষেত্রে বা আমরা একটি লুডো ছক্কা, এই লুডো ছক্কা আমি যদি নিক্ষেপ করি বা লুডো ছক্কা যদি আমি ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে ঘটনাটা ঘটার যে সপক্ষের ফলাফল, অর্থাৎ আমি এই লুডো ছক্কাটা নিক্ষেপ করলে 3 আসার সম্ভাবনা কত, হয়তো 3 আসছে একবার, বা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কয়বার, বিজোড় সংখ্যা আসবে 3 বার। এটাকে আমরা বলছি অনুকূল ফলাফল, অর্থাৎ যে ফলাফলটা সপক্ষের আসবে। অর্থাৎ আমি একটা ঘটনা, অর্থাৎ লুডো ছক্কাটা আমি হয়তো নিক্ষেপ করে বললাম 3 আসলো কিনা, 3 এসেছে, অর্থাৎ আমার পক্ষে রেজাল্টটা আসছে, এটাই কিন্তু হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। এরপরে যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট, নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। এই নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দুর বিষয়টা আমরা সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি ট্রি যখন পাবো, বা প্রবাবিলিটি ট্রি থেকে যখন আমরা নমুনা ক্ষেত্র নির্ণয় করব বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন আমরা কমপ্লিটলি করব, তখন কিন্তু আমাদের বিশেষ করে ম্যাক্সিমাম 2 মার্কসের সংজ্ঞাতে নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু কাকে বলে এগুলো কিন্তু বারবার আসে। তো নমুনা বিন্দু যদি বলি, আমরা এভাবে একটু চিন্তা করতে পারি যে আমি একটি কয়েন নিক্ষেপ করেছি, যে এখানে মুদ্রার পিঠ, আমি এখানে লিখলাম মুদ্রা, মুদ্রাকে একবার নিক্ষেপ করার কারণে আমি একবার হেড পাবো আর আমি একবার পাবো টেল পাবো, হেড আর টেল প্রথমবার। আমি যদি বলি প্রথমবার এখানে পাচ্ছি, দেখো প্রথমবার, তাহলে এই যে মুদ্রা একবার নিক্ষেপ করেছি, এখানে 2 ধরনের ঘটনা, অর্থাৎ 2টি ঘটনা হয়েছে, এইচ পেয়েছি এবং টেল পেয়েছি, তাহলে আমরা 2টি বিন্দু পেয়েছি। অর্থাৎ আমাদের নমুনা বিন্দু বলতে যখন কোনো দৈব পরীক্ষায় কোনো একটি ঘটার সম্পূর্ণ সমাবেশকেই আমরা বলবো নমুনা ক্ষেত্র, এবং নমুনা ক্ষেত্রতে যে পয়েন্টগুলো আমরা পাবো, যে ঘটনাগুলো ঘটবে, এক একটি ঘটনাকে আমরা বলবো নমুনা বিন্দু। যেমন মুদ্রা নিক্ষেপ করেছি, মুদ্রা নিক্ষেপ করার কারণে 2টি ঘটনা ঘটেছে, একবার পাবো হেড, একবার পাবো টেল। এই হেড এবং টেল যখনই পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যখনই আমরা এটা আবদ্ধ করছি, তখন এটা বলা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র
যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, আর এখানে প্রতিটি ঘটনাকে আমরা বলবো নমুনা বিন্দু। নমুনা বিন্দু। এখন আমি আবার কয়েনটি দ্বিতীয়বার যদি নিক্ষেপ করি তাহলে আবার হেড এবং টেল পাবো, যেটা তোমাদের আমি যখন ম্যাথ কমপ্লিট করাবো তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখানে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কাকে বলছে এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা নিশ্চিত ঘটনা এবং অসম্ভব ঘটনা এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। নিশ্চিত ঘটনা বলতে আমরা এমনভাবে চিন্তা করতে পারি বা প্র্যাকটিক্যালে বা বাস্তবতা দেখি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটি কিন্তু নিশ্চিত একটি ঘটনা। সকালে উঠেই দেখবো যে আমরা পূর্বের দিকে সূর্য উঠছে এবং পশ্চিম দিকে সন্ধ্যায় ডুবে যাচ্ছে, এটি কিন্তু নিশ্চিত ঘটনা। ওকে, এখন যদি এমন হয় যে তুমি যদি এমন একটা ঘটনা বলো যে হ্যাঁ জানো যে এমন ঘটনা যে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে সূর্য ডুবে যায়, এটি কিন্তু অসম্ভব ঘটনা, এটা কখনো না। অর্থাৎ অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনাও আমরা যদি বলি শূন্য এবং সম্ভব যেগুলো নিশ্চিত ঘটনা এটা ঘটার সম্ভাবনা এক হবে। তাছাড়াও সম্ভাবনার যে সূত্র আছে যে কোনো ঘটনার বা কোনো ঘটনার সম্ভাবনার সূত্র আমরা যেটা জানি যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল এবং সমগ্র সম্ভাব্য ফলাফল। আমরা সম্ভাবনার সূত্রটা আমরা লিখতে পারি যে কোনো ঘটনার সম্ভাবনা সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল। বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন কোন ঘটনার সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি বলছি। অর্থাৎ কোন একটি মুদ্রা আমরা একবার নিক্ষেপ করেছি, সেই ক্ষেত্রে হেড আসার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ এইস, হেড আসার সম্ভাবনা আমরা উক্ত ঘটনার অনুকূল ফলাফল একটা পাবো এবং সমগ্র সম্ভাব্য ফলাফল যেটা তোমাদের আগে দেখালাম প্রবাবিলিটি ট্রিতে যে আমরা যে কয়েনটি নিক্ষেপ করেছিলাম, যে মুদ্রাটি নিক্ষেপ করেছিলাম, সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল আমাদের 2 এবং আমরা যে ফলাফলটা পেতে চেয়েছিলাম যে হেড আসার সম্ভাবনা কত, তখন প্রবাবিলিটি অফ হেড, আমরা যদি প্রবাবিলিটি অফ হেড বলি একবার নিক্ষেপে তাহলে আমরা পাচ্ছি এখানে 1/2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে এই সম্ভাবনার অধ্যায়টা অনেক সহজ এবং মনে হওয়াই স্বাভাবিক। আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের মেন বইয়ের একদম 14 অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত উদাহরণ সহ প্রতিটি ম্যাথই বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের যখন আমি ম্যাথ করাবো তখন এমনও হতে পারে বড় জোর কয়টি টেল আসতে পারে বা কমপক্ষে 2টি হেড আসার সম্ভাবনা কত, বা তোমরা তোমাদের অনুশীলনে দেখবে লাস্টের কিছু ম্যাথ আছে। বিশেষ করে এই নমুনা ক্ষেত্রকে আমরা সেটের সাথে যদি কম্পেয়ার করি, আমরা সেটে যেমন সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করি, অনুরূপভাবে নমুনা ক্ষেত্রকে সম্ভাবনার ক্ষেত্রে আমরা নমুনা ক্ষেত্রকে এস দ্বারা অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফলকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। এবং তোমাদের এই চ্যাপ্টারটা বিশেষ করে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এটা খুবই সহজ একটি চ্যাপ্টার, এটা খুব ভালোভাবে জেনে যেতে হবে। ইন্টারমিডিয়েটে তোমরা গেলে দেখবে ম্যাথের সেকেন্ড পার্টে বিশেষ করে এই তোমার সম্ভাবনা এবং পরিসংখ্যানের ওখানে বিষয়গুলো আছে। তাছাড়া তোমরা যে কাজটি করবে, বারবার আমি অনুরোধ করব যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে 2015 থেকে 2018 সাল পর্যন্ত যে প্রশ্ন আসছে, তাছাড়া এখানে যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়াও কন্টিনিউয়াসলি তোমরা চেষ্টা করো আমাদের সাথে থাকার, এবং আমি পরবর্তীতে এর পার্ট 2, 3 যে কয়টা পার্ট লাগে আমি ভেঙে ভেঙে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুরোধ করব তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো এবং সর্বদাই আমাদের সাথে থেকো। তোমাদের শুভ কামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।